আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা। তোমাদের আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছে। সো তোমাদের ভর্তি পরীক্ষা শেষে সবারই একটা প্রশ্ন থেকে থাকে, সেটা হচ্ছে কি যে ভাইয়া কাটমার্ক কত হতে পারে, অথবা কত পেলে আমরা আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাবো, অথবা রেজাল্টটা কবে প্রকাশিত হতে পারে, এই বিষয় সম্পর্কে আসলে সবার জানার থাকে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কাটমার্ক এবং রেজাল্ট কবে দিবে এই বিষয়টা ক্লিয়ার করব। তো প্রথমে যদি মানবন্ধন নিয়ে কথা বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 80 মার্কের উপর, 80টা এমসিকিউ থাকে এবং টোটাল 60 মিনিট। তার মধ্যে 55 মিনিট হচ্ছে পরীক্ষা, 5 মিনিট হচ্ছে ওএমআর শিট পূরণ করতে হয়। এবং নেগেটিভ মার্কের জন্য প্রতিটা ভুলের উত্তরের জন্য 0.20 করে মার্ক কাটা যায়। এবং জিপিএর উপর তোমাদের রেজাল্ট থাকে 20 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। এখানে পাস মার্ক হচ্ছে 80-র মধ্যে যদি তুমি ন্যূনতম 27 পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাস করতে পারবা। এখন যদি কাটমার্ক নিয়ে কথা বলি, আসলে কাটমার্কটা নির্ভর করে প্রধানত এটি প্রশ্নের ধরন এবং পরীক্ষার্থীর যে সংখ্যার উপর ডিপেন্ড করে মূলত কাটমার্কটা নির্ভর করে। সো এর বিগত সালের যদি আমরা কাটমার্কগুলো একটু চিন্তা করি, ইউনিট ভিত্তিক যে কাটমার্ক বা বিষয়সমূহ যদি আমরা দেখি, দেখো এ ইউনিট যেটা বিজ্ঞান শাখা, এই বিজ্ঞান শাখার কাটমার্ক ছিল বিগত সালের, ছেলে ছিল 54 এবং মেয়ে ছিল 48। এটা ছিল বিগত সালের। এবং তাদের পরীক্ষা হয়েছিল বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত বিভাগের বিশেষ বিষয়গুলোতে তারা অলরেডি পরীক্ষা দিয়ে তারপর সিলেক্টেড হয়েছে। দেন আমরা যদি নেক্সট আমরা ডি ইউনিট দেখি, ডি ইউনিট যেটা সায়েন্স বিজ্ঞান ইউনিট, এই ডি ইউনিটের কাটমার্ক ছিল, ছেলে ছিল 53, মেয়ে ছিল 54। অর্থাৎ ছেলে এবং মেয়ে কিন্তু আলাদা আলাদা করে চান্স পায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। অন্যান্য ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে অ্যাডজাস্ট করে রেজাল্ট প্রকাশ করলেও, বাট জাহাঙ্গীরনগরে কিন্তু স্পেসিফিকভাবে আলাদা করে ইন্ডিভিজুয়ালি ছেলে এবং মেয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ করে। অর্থাৎ পার্সোনালিভাবে ইন্ডিভিজুয়ালিভাবে ছেলে এবং মেয়েদেরকে আলাদা আলাদা করে নেয়। তারপর যে বিষয়ে পরীক্ষা দিয়েছিল ডি ইউনিটে, বাংলা, ইংরেজি, আইকিউ এবং রসায়ন এবং জীববিজ্ঞানের উপর পরীক্ষা হয়েছিল। সি ইউনিটের যদি আমি কথা বলি, সি ইউনিট সায়েন্স, আর্টস, কমার্স সব বিভাগ থেকে পরীক্ষা দেয়। তোমাদের কাটমার্ক ছেলে ছেলে হয়েছিল 38 এবং মেয়ে নিয়েছিল 36.সামথিং, এরকম কিছু একটা, যে ছেলে 38, মেয়ে 36.5। এবং বি ইউনিটের কাটমার্ক ছিল টোটালি, ছেলে ছিল 41, মেয়ে ছিল 38। এবং ই ইউনিটের কাটমার্ক ছিল, একটু যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে ছেলে ছিল 41, মেয়ে ছিল 36। এটা ছিল বিগত সালের কাটমার্ক ভাইয়া। সো এটা বিগত সালের বলতে 23-24 সেশনের এইটা কাটমার্ক। এই কাটমার্কটা 23-24 সেশন। এবং 24-25 সেশনে যদি আমরা দেখি, 24-25 সেশনে কিন্তু কাটমার্কটা মোটামুটি একটু সামথিং 2-1 করে জাস্ট বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ তোমার এখানে 38 আছে, এখানে জাস্ট তোমাদের 40 থেকে 42 এরকম ছিল কাটমার্ক, এবং একটু করে জাস্ট বৃদ্ধি পেয়েছিল। সো সেই তুলনায় আমরা যদি এই বছরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাটমার্ক নিয়ে কথা বলি, তোমরা যারা এবছর তোমরা ডি ইউনিট, এ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা, তাদের কাটমার্ক সেম এরকম হতে পারে। বাট আজকে তোমাদের পরীক্ষা হচ্ছে সি ইউনিটের। সি ইউনিটের ভর্তি পরীক্ষা সবার আগে অনুষ্ঠিত হয়েছে। সো আমি বলতে পারি যে সি ইউনিটের এবছর কাটমার্ক হতে পারে 45 কিংবা 48 এরকম হতে পারে তোমাদের এই বছরের কাটমার্ক, 45 থেকে 48। কেননা তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটা স্ট্যান্ডার্ড মার্কের কোশ্চেন হয়েছে। সো তোমরা কে কত মার্কের অ্যান্সার করেছো টোটালি তোমরা আমাকে কমেন্টে জানাও, দেন আমি তোমাদেরকে বলবো আসলে তুমি চান্স পাওয়ার যোগ্য কিনা। তুমি মার্কটা লিখে কমেন্ট করো, আমি তাহলে বলবো যে তুমি আশা রাখতে পারো কিনা বা তোমার রেজাল্ট কী হতে পারে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো আপডেট পাওয়ার জন্য মাস্ট বি ফলো মাই ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ সো মাচ।